মাছে ভরপুর, বিশেষ করে ইলিশ মাছে। এই নদীতে তো বিষ নাই, মাছ তো থাকার কথা নাকি? নদীতে আবার বিষ থাকে নাকি? হ্যাঁ, নদীতে আবার বিষ থাকে নাকি? এই নদীর নাম তো তাই বলে। কি বলে? এই নদীর নাম হচ্ছে বিষখালী। বিষখালী? হ্যাঁ, এটা বিষখালী নদী? বিষখালী নদী। ও, তুমি তো আমাকে এতক্ষণ বলো না। ওই যে দেখো, ওই যেখানে মাছ মারছে একজন, ও, সে বোধহয় ইলিশ মাছ ধরছে। নাম বুঝছো? শুনছি বিষখালী। ওই যে ইলিশের জাল দেখো, হ্যাঁ, ইলিশের জাল। ওইটা ইলিশ মাছের, ইলিশ ধরার নৌকা না? হ্যাঁ হ্যাঁ, ইলিশের জালটা, ইলিশের জাল ওইটা। ও, স্রোতটা এদিকে যাচ্ছে না, দেখো এখন ভাটা শুরু হয়ে গেছে। উনাকে যে কয়েকবার যে জাল ফেলতে দেখলাম, কিন্তু মাছ কিন্তু একবারও দেখলাম এই না। যে মাছ নদীগুলো উঠতে। একসময় কি ছিল জানো? কি? মাছে ভরপুর, বিশেষ করে ইলিশ মাছে। আসলে আর কত থাকবে? এই যে এত মাছ প্রতিদিন, নদী সমুদ্র এত শুধু থাকতে শুধু কি থাকে। মাছ ধরা, বিভিন্ন নেট জাতীয় জাল আছে, হ্যাঁ। মাছ ধরার ব্যাপার আছে, কিন্তু বড় ব্যাপার কি জানো? এই নদীকে আমরা দূষিত করে ফেলছি না। দেখো, এই এত নৌ পরিবহনের জ্বালানি তেলগুলো পড়ছে, উচ্ছিষ্ট তেল, কত ময়লা আবর্জনা ফেলছে, আমরা যাচ্ছে তাই ভাবে নদীকে ব্যবহার করছি, সেখানে মাছ থাকবে কোথা থেকে? এত ছাকলে আর কত থাকবে বলো?